সারা বাংলায় খবর দে, ওই আওয়ামী লীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা, হাসিনার ঠিকানা, হাসিনার ঠিকানা, মুদির বিছানা, হাসিনার ঠিকানা, হাসিনার ঠিকানা, মুদির বিছানা। ওই হাসিনা দেখে যা, সারা বাংলায় খবর দে, 15 আগস্টে খবর দে। আন্দোলনের সাথে জড়িত ছিলাম, তারা এখনো মাঠে আছে, প্রয়োজনে আমরা মাঠে থাকবো। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যারা মাঠে ছিল না, যারা বিজয়ের ঘোষণার পর মাঠে এসেছে, তারা তেলবাজি করে শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে তারা ফেসবুকে শো অফ করে সমন্বয় হিসেবে দাবি করতেছে। আমি আপনাদের বলতে চাই, মিডিয়া যারা ভাই আছে তাদেরকেও বলতে চাই, আপনারা যারা মাঠ পর্যায়ে কর্ম করেছে, যারা মাঠের রাজনীতিতে, যারা মাঠের রাজপথে যারা সময় দিয়েছে, আপনারা তাদেরকে প্রাধান্য দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। অনেকের কাছে আগে এই মাস ছিল শোকের, কিন্তু আজ থেকে আমাদের কাছে এই মাস আর শোকের না। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে শিখেছি। বলতে হয় দিনের আলোতে পলায় গেলেন, সেই জায়গায় পলায় গেছেন, শোক করবেন না, স্বাধীনতা দিবস পালন করবেন। আপনার বাবুর বাড়িতে আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, বাবার শোক পালন করবেন নাকি বাবার শোক পালন করবেন, নাকি বাবুর বাড়ির স্বাধীনতা পালন করবেন? আমরা আশা করবো আপনি টেলিকাস্টে একটা ভিডিও বানাবেন যে ভারতের মাটিতে থেকে আপনি আজকে শোক দিবস পালন করছেন। আমরা আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম। আমরাও দেখতে চাই ভারতের মাটিতে আপনার বন্ধু মোদী আপনার শোক দিবস পালন করে নাকি স্বাধীনতা দিবস পালন করে। আপনার সেই বন্ধু মোদী যদি শোক দিবস পালন করে তাহলে আমরা বুঝবো বন্ধুত্বটা গভীর, আর যদি না পালন করে তাহলে আমরা বুঝবো বন্ধুত্ব নয়, শুধু স্বার্থের খেলা। আপনি ট্রানজিট দেন, আপনারা আমাদেরকে ভুলভাল বোঝান, আপনারা স্মারক দেন, বিভিন্ন কিছু গোপনে গোপনে এই দেশটা ভারতের চাঁদামদারি করেন, ভারতের কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা করেছিলেন। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ ইনশাল্লাহ উদ্ধার হয়েছে। শুধু ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে শুধু এই দেশের মানুষের বাক স্বাধীনতায় নয়, এই দেশের মানুষের যে সম্পদ অন্য দেশের দাবেদারি করার অধিকার ছিল, সেটাও থেকেও আমরা ওই শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে ইনশাল্লাহ। আপনারা কি ভারতের গোলামি করতে চান? আপনারা কি ভারতের গোলামি করতে চান? শেখ হাসিনা এই দেশটাতে ভারতের পরামর্শে, ভারতের প্রেসক্রিপশনে চালাইতো, কি ঠিক কিনা? ঠিক কিনা? সেই প্রেসক্রিপশনে কি এদেশ আর চলবে? এদেশ কি ভারতের প্রেসক্রিপশনে চলবে? এদেশ কি মোদীর কথায় উঠবে? বাংলাদেশটাকে আপনি ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন, আমাদের ছাত্র জনতা আপনার ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।